কান্দে। আসুন ওই নবীর মোহব্বত অন্তরে নিয়ে সবাই কণ্ঠটা বড় করে দিয়া মোহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে একটু জিকির করনে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকে বাড়ে বাড়ে গো আল্লাহ ডাকে বাড়ে বাড়ে ও দয়াল আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার দয়া পাইলে মোদের তোমার দয়া পাইলে মোদের ভয় না এই সংসারে ও দয়া ডাকে বাড়ে বাড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ডাকে বাড়ে বাড়ে গো আল্লাহ ডাকে বাড়ে বাড়ে ও দয়া আমরা গুনাহগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের কথা মনে যখন পড়ে আল্লাহ মনে যখন পড়ে কি অবস্থা হইব আমার কি অবস্থা হইব আমার ফুলসিরাতে পারে ও দয়াল ডাকে বাড়ে বাড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু আমার মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিদান কাল মুর্শিদ বিনে নিদান কাল মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাইকের আওয়াজটা স্মুথ করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলিয়া সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. आजिले उनके पनाह आज मदद मांग उनसे। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे। फिर न मांगे कि क्या मत में घर मानो गया। अम्मा बाद उपस्थित ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলাধীন আগানগর গোকুলনগর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর নিয়ে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি গোকুলনগরের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল লতিফ সরকার সাহেব, আজকের সহ সভাপতি 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জব্বার মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ইতিমধ্যে যিনি ভৈরব কলিয়াচর সংসদীয় আসনে মোমবাতি প্রতীকে নির্বাচন করে 7th পজিশনে যিনি রয়েছেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যিনাকে আপনারা 2nd পজিশনে রেখেছেন, ভৈরবের বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী, আমাদের সকলের সুপরিচিত সুন্নিয়তের অগ্রনায়ক হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহিব, আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম আল কাদরি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মুমিনুল হক সাহেব, হযরত মাওলানা হাফেজ হেদায়েতুল্লাহ ভুইয়া সাহেব সহ যিনার মাধ্যমে আমি দাওয়াত কবুল করেছি, নাম তো পুষ্টার নাই, হযরত মাওলানা হাফেজ মনিরুজ্জামান মনির ভাই,
উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করার পর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম আল কাদরী পীর সাহেব আসবেন। ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতির মধ্য হতে মানব এবং জিন জাতিকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক না ঠিক? শ্রেষ্ঠ জাতি রূপে স্বীকৃতি দিয়েছেন। কেন দিয়েছেন? কোরআনে পাকে আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য মানব এবং জিন জাতিকে স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত, যদিও সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, হাঁস, মুরগ, ছাগল, দুম্বা, ভেড়া, যা কিছু আছে এগুলার সৃষ্টিকর্তাকে, কিন্তু এগুলো উপকারে আসে আমাদের। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি। এই নিয়ামতের শুকরিয়া কয়জন বান্দা আমরা আদায় করি? আমরা অনেকে মনে করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এটা বিশ্বাস করি, কিন্তু দেখা যায় সেই অনুযায়ী আমরা আমল বন্দেগী করতে চাই না। অনেক সময় ইবাদত থেকে গাফেল হয়ে থাকি। নামাজ পড়তে গেলে লুকোচুরি করি, চায়ের দোকানে বসে থাকি মাথা নিচু করে, মসজিদে জামাত চলতেছে, মুসল্লি চাষতলে মাথাটা নিচু করে বসে রয়েছে। কাকে ভয় করছে? দুনিয়ার মানুষদেরকে, যে অমুকে দেখলে শরম হইব, অমুকে দেখলে লজ্জা হবে। এই জন্য মাথা নিচু করে চায়ের দোকানে বসে থাকি, দোকানপাটে বসে থাকি, রাস্তার মোড়ে বসে থাকি। ভাইয়ার আমার, মনে করি যে অমুকে আমারে দেখছে না, যাক নামাজটা থেকে বাঁচছি। আমার কথা হলো, যেখানে অমুকে দেখে নাই, তমুকে দেখে নাই, অমুকে দেখে নাই, তমুকে দেখে নাই, কেউ দেখে নাই, সেখানে একজন দেখতেছেন। তিনি কে? আরো জোরে বলেন, কে? আমি আপনাকে ধোঁকা দিতে পারি, আপনি আমাকে ধোঁকা দিতে পারেন। আপনার কাছে আমি অনেক জিনিস লুকায়িত রাখতে পারি, আপনি আমার কাছে অনেক জিনিস গোপন করে রাখতে পারেন। যেখানে আমি আপনি একজন আর একজনের সঙ্গে লুকোচুরি করতেছি, গোপন রাখার চেষ্টা করতেছি, আমার ব্যাংক ব্যালেন্স কত হয়তো আপনি জানেন না, আপনার ব্যাংক ব্যালেন্স কত আমি জানি না, কিন্তু বাজান যেখানে কেউ কিছু জানে না, সেখানে একজন সবকিছু জানেন। তিনি কে? এই জন্য সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াখফা
عليه شيء في الأرض ولا في السماء উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ কয়, হে জগৎবাসীরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে কোনো কিছু লুকায়িত নয়। অর্থাৎ এই সৃষ্টি জগতের মধ্যে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যত কিছু রয়েছে আমার আল্লাহর কাছে কোনো কিছুই লুকায়িত নয়। আমরা মনে করতে পারি আমি এই করতেছি সেই করতেছি, কেউ দেখতেছে না। নামাজ চুরি করতেছি, যাকাত দিতে অস্বীকার জানাচ্ছি, মার মনে কষ্ট দিচ্ছি, বাবার মনে কষ্ট দিচ্ছি, আরেকজনের হক নষ্ট করতেছি, মনে করতেছি কেউ তো দেখতেছে না। কিন্তু একজন দেখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? সেই মহান আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য 6 নম্বর আয়াতে কারিমায় সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইচ্ছায়, আমার আল্লাহ আপন ইচ্ছা অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেন। সুবহানাল্লাহ করুন। আমার আল্লাহ নিজ ইচ্ছাতে মায়ের জরায়ুর মধ্যে সন্তানের আকৃতি গঠন করে দেন। এবং আমার আল্লাহ কেমন কারিগর দেখেন, এক একটা সন্তানের এক একটা রূপ দান করে, এক একটা সন্তানকে আমার আল্লাহ এক একটা রূপ দান করে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, তোমার মতো দরদি কেউ নাই, ওরে নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক না বেঠি? আমার আল্লাহ কেমন কারিগর, মায়ের জরায়ুর মধ্যে সন্তানদের আল্লাহ দান করে একটা লুৎফের দ্বারাতে। কথা কোন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, নারী পুরুষকে আমার আল্লাহ জোড়া মিলাইয়া শরীয়ত বৈধ যখন করে, বৈধ করার পরে একজন বাবা একজন মায়ের সঙ্গে যখন মিলন করে, করার পরে একটা লুৎফের দ্বারাতে আমার আল্লাহ মায়ের গর্ভে জরায়ুর মাধ্যমে আমার আল্লাহ সন্তানকে সেই মায়ের গর্ভে পাঠাইয়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? তিনি কেমন কারিগর, এই সন্তানের হাত হয়ে যায় মার পেটের ভিতরে, পাও হয়ে যায় মার পেটের ভিতরে, একটা আকৃতি গঠন করতে যাইয়া, একটা মানুষ বানাইতে যাইয়া যা যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহ দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভে সবকিছু ফিট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বিজ্ঞানী আছে, কত বড় বড় ফিলোসোফার দার্শনিকরা আছে, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে, অনেকে সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। শেষ পর্যায়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে এরা রোবট আবিষ্কার করতেছে, অবিকল দেখতে মানুষের মতো। ঠিক না বেটি? বিজ্ঞানীরা রোবট বানাইতে চেষ্টা করতেছে এবং করতে সক্ষম হয়েছে। একটা রোবট আপনি দেখলে দেখবেন আপনার কাছে এসে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম বলতেছে, হাউ আর ইউ, কেমন আছেন এটা বলতেছে। এমনও রোবট আছে, এটা আপনার সামনে খাবার আইনা পরিবেশন করতেছে। এখন কথা হলো, এটা কিসের মাধ্যমে করতেছে? এটার পিছন দিকে বিজ্ঞানীরা রিসার্চ করে একটা মেশিন ফিট করছে। মেশিন ফিট করার পরে ব্যাটারি চার্জ দিয়া চার্জিং এর মাধ্যমে এটারে হাঁটাইতেছে, কথা বলাইতেছে। কিন্তু বলেন, বিজ্ঞানীরা রোবট বানাতে পারে, কিন্তু ওই রোবটের ভিতর কি জীবন দিতে পারবে? জীবন দেওয়ার মালিককে জোরে বলেন, জীবন দেওয়ার মালিককে।
বাবাজির আমার কথাগুলো বোঝার একটু চেষ্টা করতে হবে। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে, দেহতত্ত্বের কিছু কথা আজকে বলবো। বাজান রে, চিন্তা করে দেখেন, একজন মানব কারিগর বিজ্ঞানী যখন রোবট বানাতে যায়, আমি বলবো একজন বিজ্ঞানী কয়টা রোবট বানাতে পারে? একজন বিজ্ঞানী সর্বোচ্চ 5টা, 10টা, 15টা, 20টা, 25টা, 50টা, 100টা, 200টা, 300টা, 400টা রোবট বানাতে পারবে। এই 400-500 রোবট বানাইতে গেলে একজন বিজ্ঞানীর কতটুক শরীরের ঘাম জড়াইতে হয়, কয় বছর পরিশ্রম করতে হবে, কয় মাস তাকে সময় দিতে হবে, কতগুলা মেডিসিনের প্রয়োজন হয়, কতগুলা ইঞ্জিনের প্রয়োজন হয়, কতগুলা ইনস্ট্রুমেন্টস এর অর্জন করার জন্য, ইনস্ট্রুমেন্টস এগুলা তৈরি করার জন্য কত টাকা ব্যয় করতে হয়। কিন্তু বাজান, এত টাকা পয়সা খরচ করার পরেও, শরীরের এতগুলা ঘাম ঝরানোর পর একজন বিজ্ঞানী রোবট বানাইতে গিয়া তার ভিতরে ব্যাটারি চালিত করতে পারে, কিন্তু জীবন দিতে পারে না। আমার আল্লাহ কেমন কারিগর! বিজ্ঞান প্রমাণ করেছে, সমগ্র পৃথিবীতে বিজ্ঞান রিসার্চ কইরা একটা সমাধান বের করছে যে প্রতি সেকেন্ডে এই পৃথিবীর মধ্যে 3টা শিশুর জন্ম হয়। কয়টা? প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয় সারা পৃথিবীতে। পৃথিবীতে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়, 3টা লোকের মরণ হয়। গণনা সূত্রে পাওয়া গেছে 3টা মানুষের জন্ম হয়, 3টা মানুষের মরণ হয়। তাহলে বাজান আমার, একজন বিজ্ঞানী একটা রোবট বানাইতে গেলে তার কতটুক পরিশ্রম হয়, কতটুক সময় ব্যয় করতে হয়, কয়দিন পরিশ্রম করতে হয়। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর! একটা মানুষ বানাইতে গেলে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না গো। প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে 3টা শিশুর জন্ম হয়। কে করছেন? জোরে বলেন, কে করছেন? এই জন্য কবি কয়, মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি হয়ে কান চাবি মাইরা দিছে ছাইরা, চাবি মাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম বরা চলতে আসি, মন আমার দেহ গড়ি। বাজান রে, এই চাবিটা হইল মানুষের রুহটা। আমার আল্লাহ এই দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট কইরা দিছে, এই মেশিন ফিট করার কারণে, রুহটা দেহের মধ্যে থাকার কারণে আমরা হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, চলাফেরা করতেছি। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের আমার জনম বরা চলতেছি, যুগ যুগ পার করতেছি। একটাবার চিন্তা করেন, না লাগে কোনো মোবিল, না দিতে হয় কোনো তেল। এই যে আমার আল্লাহ মেশিনটা ফিট করে দিছে রে, ওই মেশিনের দ্বারা আমরা কত সুন্দর চলাফেরা করতেছি। এখানে কোনো তেল মোবিলের প্রয়োজন লাগে না। একটা ব্যাটারি চালিত গাড়ি চালাইতে গেলে দেখেন কতগুলা চার্জ ব্যয় করতে হয়। একটা মাল গাড়ি চালাইতে গেলে, রেলগাড়ি চালাইতে গেলে, মাইক্রোবাস চালাইতে গেলে, মোটর সাইকেল চালাইতে গেলে দেখবেন এটার মধ্যে মোবিল ডালতে হয়, তেল ঢালতে হয়। টাকা খরচ না করলে ইঞ্জিন চালিত গাড়িগুলা চলবে না। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর! বিনা মোবিলে, বিনা তেলে আমাদের দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট করছে গো, ওই দেহটা এমনিতেই আমার আল্লাহ আল্লাহর কুদরতি ইশারায় চালাইতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য একজন কবি লিখছে, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা কোন ঠিক না বেঠে? আরে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা বলেন ঠিক কিনা? এই যে 2টা পাওয়ার উপর ভর করে আমরা হাঁটতেছি, চলতেছি, বলেন তো হাঁটার শক্তি দান করছে কে? আরো জোরে কোন কে? ওরে মাটির একটা কিস বানায়া মেশিন দিছে, তার ভিতর রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। ঠিক না বেঠে? তাকান আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে। আল্লাহ তাআলা আমি অধম গুনাহগারের যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরেন তো এই সুরতের আরেকটা মুরাদ চৌধুরী আসেনি? আমার বাজান, আপনার নামটা কি? আমার আজকের মাহফিলের সভাপতি আব্দুল লতিফ সরকার সাহেব, বিশিষ্ট সমাজ সেবক। আমার বাজানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন তো, সারা পৃথিবী ঘুরে এইরকম আব্দুল লতিফ সরকার আরেকজন দ্বিতীয় আসেনি? আপনার নামটা কি বাজান?
জনাব বিল্লাল হোসেন আজকের সহসভাপতি, আমার বাজানের চেহারার দিকে তাকাইয়া দেখেন তো আমার আল্লাহ এই বিল্লাল হোসেন সাহেবকে যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুইরা দেখেন তো এই রকম চেহারার আরেকজন বিল্লাল হোসেন আসেনি। ও বাজান, শুধু আমি কেন, লতিফ সরকার কেন, বিল্লাল হোসেন সাহেব কেন, আপনি কিন্তু সাধারণ না। যারা এখানে বসছেন অনেকে মনে করতেছেন আমি মনে হয় সাধারণ। বাজান শুনেন, পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। প্রত্যেকটা মানুষ অসাধারণ। কারণ হলো আপনাকে আল্লাহ যেই রূপ দিয়ে বানাইছে, সারাটা পৃথিবী ঘুইরা দেখেন আপনার রূপের মতো আরেকটা রূপ এই পৃথিবীতে নাই। তাইলে কেমনে আপনি সাধারণ হইলেন? আপনি অসাধারণ একটা মানুষ। কথা বলেন ঠিক কিনা? কেমন কারিগর, যত বিলিয়ন মানুষ বানাইছে তত বিলিয়ন রূপ আমার আল্লাহ এই পৃথিবীতে দান করছে। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানীরা রোবট বানাইতে গেলে একটা রোবট বানায়, দুইটা রোবট বানায়, তিনটা রোবট বানায়, চারটা রোবট বানায়। বড় জোর মানলাম 100 রোবট বানাইলো, 100টা পিস কাটিং দিল, কিন্তু বলেন এর চাইতে বেশি বিজ্ঞানীরা পারবে না। কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, যতটা মানুষ জন্মগ্রহণ করায় ততটা রূপ আমার আল্লাহ দান করে। এই জন্য কবি বলছে, ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। আরে দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি কোলা, একটি বন্ধ গোপন একটি তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানায় আছে কোন মিস্ত্রি, মন আমার দেহ ঘড়ি। আরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে? ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে এমন একটা মানুষ তৈরি করতে পারবে? বিজ্ঞানীরা রোবট বানিয়ে এটার ভিতরে ব্যাটারি দিছে, দেওয়ার কারণে এটা লড়তাছে, কিন্তু এটার মধ্যে কোনো ফিনিশিং আসেনি। কিন্তু একটা মানুষের মধ্যে দেখেন কত চামড়ার মোলায়েমতা, রূপের মধ্যে কত সুন্দর মসৃণতা। আমাদের দেহটারে আল্লাহ কত সুন্দর ফিটিং ফাটিং কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটারে বানাইয়া দিছে। কথা কোন ঠিক না বেঠি? আমার এমন কারিগর কয়জন আছে রে বাজান আমার আল্লাহ ছাড়া? কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি নিজ ইচ্ছা অনুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছি। অর্থাৎ পৃথিবীতে যতটা মানুষ ততটা রূপ আমার আল্লাহ দান করছে। এই জন্য কবি কয় তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ সায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। বাজান রে, একটাবার চিন্তা করে দেখেন তো ওই রূহটা আমার ভবে কোন দিকে আসলো, আবার কোন দিকে আমরা দুনিয়াতে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর। আমার বাবার সঙ্গে মায়ের মিলন